সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচ্য বিষয় অসচেতন পরিবার। অসচেতন পরিবার সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে, সমস্ত মুসলিম উম্মাহকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠাইছেন। পাঠানোর পরে উনি সুন্দরভাবে বিশ্লেষণ করে গেছেন, বিচার বিশ্লেষণ করেছেন যে তোমরা কোন দিকে চললে জান্নাত পাবা আর কোন দিক চললে জাহান্নামে যাবা, সুন্দরভাবে ডিভাইডেড করে দিয়েছেন। এই সমস্ত জিনিসগুলোকে জানাবার জন্য, বুঝাবার জন্য, নসিহত করার জন্য যুগে যুগে কত নবী ও রাসূলকে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর দাওয়াত হচ্ছে ইসলামের নসিহত করে মানুষদেরকে গোমরাহির পথ থেকে ফিরে এনে হিদায়াতের পথে আহ্বান করা। তারা এই সমস্ত উপদেশগুলি সুন্দরভাবে যদি গ্রহণ করে নেয় তাহলে ইহলৌকিক শান্তি পাবে, মরার পরেও জান্নাত পাবে। কিন্তু আসলে দুর্ভাগ্য আমাদের যে আমরা কোনো কিছুকে বিচার বিশ্লেষণ করি না, বিবেক দিয়ে খাটাই না, বুঝিও না, শরীয়ত কিভাবে কি বলতে চাই সেটাও মানতেও পারি না, মানার জন্য চেষ্টাও করি না, সঠিকটা বিশ্লেষণও করি না। এই আমাদের দুর্ভাগ্য। আমাদের এই মুসলিম উম্মাহর দুর্ভাগ্যের কারণে, আমাদের অসচেতন থাকার কারণে এই বিশ্বের সমস্ত মুসলিমের আজকে এই অধঃপতন। যে দেশে মুসলিম আছে, দেখেন যে দেশের মুসলমান সমাগম আছে সেই দেশে তারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। একের পর এক শুরু হয়ে গেছে, চলছে, চলমান, নতুন ভাবে চলছে, আবার চলার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করুন, সাল্লাল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, অসচেতন পরিবার বলতে কি বোঝায়? যে পরিবার সচেতন নয়। আচ্ছা, কেমন ভাবে সচেতন নয়? আমি একজন বাড়ির গার্ডিয়ান, আমার ছেলেকে ধরে ভালো স্কুলে পড়াবার জন্য, হরিমনে চান্স নেওয়ার জন্য ছোট থেকে প্রাইভেট কোচিং, হোম টিচার, বাসায় নিজে নিয়মিত পড়াশোনা করাই। আসলে কি আমি যত্নশীল গার্ডিয়ান, নাকি কোনটাকে যত্নশীল পরিবার বলে? আল্লাহর রাসূল আজ থেকে 1400 বছর আগে উনি তো বলে গেছেন যে এমন একটা জামানা আসবে যে জামানাতে সমাজে শিক্ষিত মানুষ পাওয়া যাবে না। এটা আল্লাহর রাসূলের কথা। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময়ে শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যাবে না। দেখেন, আজ থেকে 20-30 বছর আগে দেখেন যে একটা বাসাতে, একটা বাড়িতে, একটা গ্রামে, সমাজে একটা 40টা বাড়িতে একটা বসবাসের একটা গ্রামে বা একটা পঞ্চায়েতে 2-4টা মানুষ অনার্স পাস পাওয়া যেত, 3-4টা মানুষ ডিগ্রি পাস পাওয়া যেত। একেবারে অশিক্ষিত ছিল, এসএসসি পাস 2-1টা এরকম ছিল ধরেন।
এখন দেখেন প্রত্যেকটা ফ্যামিলিতে এসএসসি পাস, এইচএসসি পাস, ডিগ্রি পাস, অনার্স মাস্টার ডিগ্রি করে ঘুরে বেড়াচ্ছে, বসে আছে, গরু পালছে, ছাগল পালছে, রাজের কাজ করছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসে, তারা রাজের কাজ করছে, জমিতে কৃষি কাজ করছে। তো আল্লাহর রাসূল যেখানে 1450 বছর আগে বললেন এমন একটা জামানা আসবে, সেই জামানাতে শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যাবে না। ধরেন এখন তো শিক্ষিত হওয়া বেশি, তৃতীয় ভারতে শিক্ষিত লোক পাওয়া যাচ্ছে। আল্লাহ রাসূলের কথা বললেন কেন? আসলে কি এই শিক্ষার কথা বলা হয়েছে? আল্লাহ রাসূলকে এই শিক্ষার কথা বলা হয়েছে? যদি এমনটা হতো তাহলে দেখেন অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছে, আসার পরে ওকে বলেন যে ভাই একটু নামাজটা পড়ান তো, ইমাম সাহেব নাই, সামনে যাবে না। এটা নাম কি শিক্ষা? আল্লাহ রাসূলের শিক্ষার কথা বললেন? ধরেন আজকে ইমাম সাহেব আপনাদের নাই, জুম্মার দিন, উনি অসুস্থ হঠাৎ করে, কোনো মসজিদে হোক, এখন অনার্স পাস মাস্টার্স পাস অনেক ছেলে আছে, এখন যদি বলা হয় ভাই আমাদের ইমাম সাহেব হঠাৎ করে অসুস্থ, এটা খুতবাটা দিয়ে নামাজটা পড়াই দেয়, সম্ভব? তা আল্লাহ রাসূল কোন শিক্ষার কথা বললেন? এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ শিক্ষিত থাকবে না, তার মানে ইসলাম থাকবে না, ইসলামের নীতি নৈতিকতা জ্ঞান থাকবে না, জ্ঞান তো অর্জন করেই না। ডিগ্রি অনার্স পাস করতে কত বেগ, কত সময়। অনার্সে যারা ইংলিশে পাস করছেন তারা তো জানেন, যারা ডিগ্রি পাস করেছেন ইংরেজিতে পাস করা কত কঠিন জানেন, অথচ সে ইংলিশ পাস করে চলে আসছে, লেটার নাম্বার নিচ্ছে, অথচ কোরআন জানে না। আল্লাহ রাসূলের শিক্ষার কথা বলেছেন? তাইলে আমি আপনার ছেলেকে হরিমোহন স্কুলে, ল্যাবরেটরি স্কুলে, সবচেয়ে আমার বিভাগে ভালো স্কুলে ভর্তি করার জন্য আমি কোচিং আর প্রাইভেট আর ইংলিশে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ছোট থেকে ছেলেকে তৈরি করছি। জি, আপনি অসচেতন পরিবার গার্ডিয়ান, সচেতন নয়। যদি আপনি সচেতন পরিবার হতেন, সচেতন গার্ডিয়ান হতেন, তাহলে সর্বপ্রথম আপনার ছেলেকে আপনি মসজিদে মক্তবে নিয়ে আসতেন, হুজুরের কাছে জমা দিয়ে দিতেন, হুজুর আলিফ বা তা সা যেভাবে হোক আমার ছেলেটা প্র্যাকটিস হোক, আমার ছেলেটা আসুক, কোরআনটা শিখুক, তারপর তো যাবে, হাই স্কুল যাবে, কলেজে যাবে, সে বড় বড় ডিগ্রি নিবে, এটা তো নিবে তো হবে, জ্ঞান অর্জন করতে হবে, ঠিক আছে, কিন্তু ওর ভিতরে ইসলামের নীতি নৈতিকতার জ্ঞান নাই। তাহলে কেমন একটা হয়ে গেল? সম্মানিত উপস্থিতি, আমাদের ভিতরে ইসলামের নীতি জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে কত কোলাহল, কত দ্বন্দ্ব, কত ঝোর ঝামেলা, আল্লাহু আকবার, স্বামী স্ত্রীতে ঝামেলা, বাপ বেটায় ঝামেলা, মা বেটিতে ঝামেলা শেষ নাই। এমন দেখেন একটা পরিবারে 6-7 ভাই আছে, বাপ আছে, কোনো মিল নাই, এক ভাই একদিকে, বাপ একদিকে, মা একদিকে, ভাই বোনের মিল নাই, কি একটা, এটা একটা পরিবার হলো? শিক্ষা আছে? আমার বাবা যদি আমাকে রাগের মাথায় কোনো কথা বলেই ফেলে, উনি আমার বাবা, উনি সম্মানী মানুষ, আল্লাহর পরে ওনার স্থান, আমি যদি উনি আর কোনো কথার উপর দেখতেছি আমি আমার বাবা আমার প্রতি জুলুমই করছে, যেটা আমার বাবা আমাকে রাগান্বিত হয়ে বকা দিচ্ছে সেটা ভুল, আমার প্রতি জুলুম, বাবা জুলুম করছে, এরপরও ইসলাম বলছে তুমি চুপ থাকো, ওনার প্রতি উত্তর করতে যেও না। বড় ভাই আপনাকে জুলুম করছে, অন্যায় করছে, অথচ তার সাথে আপনি প্রতিবাদ করেন, দেখবেন এক সময় সে ঠিক হবে। কিন্তু না বড় ভাইয়ের জ্ঞান আছে ইসলামের নীতির জ্ঞান, না ছোট ভাইয়ের আছে, না বাপেরই আছে। এই যে পুরো ফ্যামিলিতে ইসলামের জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজটা পুরোটা রসাতলে। তালাবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমকে জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু আমাদের কার্যকলাপ গুলা সবই বিপরীতে। দেখেন আজকে আমাদের সমাজ তো, আমাদের দেশে, গ্রামে গঞ্জে কি হচ্ছে, সবার কাছে যারা বড় ফোন ইউজ করছেন, যারা ফেসবুক চালান, তারা দেখেন কিভাবে ধর্ষণের হার বেড়েছে, কিভাবে গুমের হার বেড়েছে। দেখতে পড়তে যারা ছোট ছোট মুসলিম,
তাদের চোখের পানি থাকবে না। 40 বছরের মানুষ, 30 বছরের মানুষ, 35 বছরের মানুষ, 60 বছরের মানুষ 7 বছর একটা মেয়েকে, 8 বছর একটা মেয়েকে, 10 বছর একটা মেয়েকে ধর্ষণ করে। এ কেমন মুসলিম তুমি? তুমি কোন নীতির উপর জন্মগ্রহণ করেছ? তোমার শরম থাকা দরকার, তোমার লজ্জা থাকা দরকার। তোমার পক্ষে কি কোন মেয়ে জন্ম দেওনি? শুধু একটাই নয়, ইয়াবা লবণ সব দেখছেন, কোটি কোটি দেখা যায়, ফেসবুক খুললে পাওয়া যায়। কি নিউজ! সেটা গুম করে নিচ্ছে, ধর্ষণ করছে, এরপরে তাকে হত্যা করে মেরে ফেলছে। কোন নীতি, কোন জ্ঞান অর্জন করেছেন আপনি? এটা কেমন সমাজ, কেমন পরিবার এটা? আল্লাহ রাসূল কোন কথা বলেছে? এমনটা তো হওয়ার কথা ছিল না। আমরা মুসলিম, আল্লাহ আছে, আমরা ভয় করছি। আর যারা ইসলাম বিদ্বেষ যারা লোক আছে, যারা স্কুলের মধ্যে আছে, যারা হিন্দু ধর্মে আছে, যারা ইসলামকে বিশ্বাস করে না, তারা তো যারা করবে করবে, করছে, তাদের ব্যাপারে আসছে। কিন্তু আমি মুসলিম হয়েও এই এই ধরনের জিনার হার বাড়ছে। তো যিনি জেনা করছেন উনি কি তুমি দোষী? তুমি কেমন গার্ডিয়ান? তোমার 7 বছর মেয়ে, 8 বছর মেয়েকে তুমি ছেড়ে দিচ্ছ? ইসলাম কি এটা বলেছে? 7 বছর বয়স হলে আপনার মেয়েকে আপনি আবরণ করে ঢেকে রাখুন, পর্দার ভিতরে ঢেকে রাখুন। 10 বছর, 15 বছর, 20 বছর তো এটা কথাই নয়, এটা তো খুব দূরের কথা। 7 বছর বয়স হলে আপনার মেয়েকে আবরণ করতে হবে, ঢেকে দিতে হবে, মানুষের নজর থাকতে দিতে হবে না। অথচ এটা নয়, আমি এমন গার্জিয়ান, এমন বাবা, এমন মেয়ের বাবা, আমি আমার মেয়েকে যত প্রকারের সুন্দর সাজ সজ্জা দিয়ে ওপেন করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। কোন নজর তো করবেই। এটা নাম ইসলাম, যেখানে 7 বছরে তোমার ছেলে মেয়ের বিছানা আলাদা করার কথা বলেছে। ইসলাম কি বলছে? 7 বছর হলে তোমার মায়ের কাছ থেকে, তোমার বাবার কাছ থেকে বিছানা আলাদা করে নাও তুমি। তাহলে তো তুমি রাস্তা দিয়ে তোমার মেয়েকে নিয়ে যাবা, এর তো হাজার হাজার মানুষ দেখবে। যিনি জেনা করছেন, যিনি জেনার হার বাড়াচ্ছেন, যিনি গুম করছেন, উনি তো অপরাধী, তার চেয়ে বড় অপরাধী মেয়ের গার্ডিয়ান। তোর মেয়েকে তুমি দীঘা করতে পারছো না, তাকে দীঘা রাখতে পারছো না, তুমি কেমন পরিবার? এটা হয় কি করে? আচ্ছা, এটা তো ঘটছে, ঘটে গেল, সমাজে ঘটনাটা ঘটে গেল। আচ্ছা, ঘটার পরে কেউ একটা সুষ্ঠু বিচার হচ্ছে? একটা জেনার যদি সুষ্ঠু বিচার করে আমার সমাজে, ধরেন আমার সমাজে ঘটনা ঘটে গেল, আমার সমাজের যিনি লিডারশিপ, যিনি মরল, যিনি চেয়ারম্যান, এই চেয়ারপারসন ব্যক্তি যদি ওর শহীদ ইসলামের নীতির উপর বিচার করে, যদি ওকে রজত করে, যদি হত্যা করে, ওকে দেশ থেকে তাড়িয়ে দেয়, তাহলে সমাজে জেনা তো দূরের কথা, কোন পুরুষ মানুষ স্বপ্ন দোষ হবে না, কোন পুরুষ মানুষের স্বপ্ন দোষ হবে না। একটাকে ফাঁসি দেবে, একটা মানুষকে প্রকাশ্য দেবলকে বিচার দেবে, হবে? জীবনে হবে না। যদিও হয় খুব চুপে চাপে, যেটা মানুষের লক্ষ্যের বলে আসবে। একটা বিচার করে দেখুক সমাজে, একটা চোরের হাত কেটে দেখুক, চুরি আর করবে না, ভয় আছে। এরকম জেনা যারা করে তাদের যদি ইসলামে কি বলছে এদের ব্যাপারে, ইসলাম কি ফয়সালা দিয়েছে এদের ব্যাপারে, এই অনুযায়ী যদি একজন জেনাকারীর যদি বিচার সাব্যস্ত করা হয়, ওই সমাজে আর জেনা চলবে না। বললাম তো একটা কথা, জেনা দূরের কথা, ও কোনো মেয়ে নিয়ে স্বপ্ন দেখবে না, স্বপ্ন দেখা ভুলে যাবে। নাই তো, সমাজ তো নাই। আমি বাবা, আমি একটা হেডমাস্টার, আমি কলেজের প্রিন্সিপাল, আমার মেয়েকে বিদায় অনুষ্ঠানে যেমন মঞ্চে নাচছে, আমি বাবা হাত খাবরি বাজাচ্ছি, আমার মেয়ে ডান্স মারছে, ভালো পাচ্ছে ডান্স, হেবি সুন্দর পাচ্ছে। সমাজ এই তো, প্রিন্সিপালের মেয়ে, হেডমাস্টারের মেয়ে হয়ে যদি মঞ্চে ডান্স মারে, আর বাবা বসে আছে, সহকারী শিক্ষকগণ বসে আছে, আরো বিভিন্ন ছাত্রছাত্রী বসে আছে, সবাই তালে তালে ডিজের গান বাজছে, এগুলো শোনা কথা নাই, আমার চোখে দেখা, আমি কলেজের ছাত্র, চলছে। তাহলে কি এ বাবা শিক্ষিত? তাহলে ওই বাবার মেয়েকে ওই বাবার সামনে দেখতে করবে ছেলেপেলে, বাবা তো তুলে দিচ্ছে, দেখো
আমার মেয়ে পাচ্ছে, সে সুন্দর ড্যান্স, তার দেহ, তার চেহারা, মন, মানসিকতা দেখো, এর নাম সমাজ। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমরা যদি প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ফ্যামিলির গার্ডিয়ান যদি এভাবে আমরা সচেতন হয়ে যেতাম। আমার 7 বছরের ছেলেকে আমি মসজিদে আসা অভ্যাস করাচ্ছি, নামাজের জন্য ট্রেনিং করাচ্ছি। 10 বছর পরেই যদি আমার ছেলে বেয়াদবি করে, তাকে লাঠিপিটা করছি, যেখানে লাঠিপিটার কথা আছে, মারার কথা আছে, মারছি আমার ছেলেকে নামাজের জন্য। আমার মেয়েকে 7 বছর হইলে পর্দা প্রসিদ্ধ করে রাখছি, মানুষ কেউ দেখে না কোনোদিন আমার মেয়েকে এরকম চেহারা। তার এরকম করে যদি আমরা প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারের থেকে যদি আমরা নিজ নিজ জায়গায় থেকে যদি আমরা সচেতন হয়ে যাই, তাহলে অবশ্যই সুন্দরভাবে আমাদের সমাজ চলবে। কিন্তু তাকে চলছে। সকালবেলায় দেখেন, আমরা আমাদের নিজ জায়গা থেকে বলি, সকালবেলায় দেখেন যে আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে, আমি না যে আমার ওয়াইফ যায় বা আমার মেয়ে যায় বা আমার ছেলে যায়, আমরা প্রাইভেট স্কুল গুলাতে, প্রাইমারি গুলাতে নিজে নিয়ে গিয়ে বসে আছি, নিয়ে যাই আবার নিয়ে আসি, পড়াচ্ছি। এইভাবে যদি কোনো বাবা 1-2 মাস মসজিদে আনার অভ্যাস করে, ট্রেনিং করায়, বাবা নামাজ পড়তে হবে, এ কাজ করতে হবে, এভাবে করতে হবে, মসজিদে বিকালবেলা মক্তব যাও, কোরআন হাদিস শিখো, দোয়াগুলো শিখো, তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। আসাটা জরুরত, কিন্তু তা কি হয়? তা হয় না। আমরা নিয়ে যাচ্ছি জেনারেল শিক্ষার দিকে। আচ্ছা, ওটা কি নিষেধ করা আছে? আমি তো জেনারেল পড়েছি, মাদ্রাসা পড়েছি, জেনারেল পড়েছি, অনেক হুজুর, অধিকাংশ হুজুররা কিন্তু জেনারেল, দেখুন মাদ্রাসা অনার্স কমপ্লিট করছে, কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মাদ্রাসা ছাত্র, কম মাসের ছাত্র আছে, পড়ছে, পড়েছে, আমাদের আগে পড়েছে, এখনো পড়ছে, চলমান, আবার পড়ছে। জ্ঞান তো শিখতে হবে, তার ভিতরে কি আছে এটা জানতে হবে, বুঝতে হবে, শুধু নসিব নিয়ে থাকলে তো হবে না। তো যেটা আমার জরুরত সবচেয়ে, যেটা না হলে আমার পরকাল হারাম হয়ে যাবে, সেটার দিকে আমরা তুলে দেখছি। এরকম হলে হবে? চলবে? সমাজ চলবে? দেখেন কেমন শিক্ষা শিক্ষিত আমরা, কেমন সমাজ। আল্লাহু আকবার। হিন্দুদের যে পূজা হয়, হচ্ছে, হবে, ওরাও ধর্মে বিশ্বাসে চলছে, ওখানে আমাদের মুসলমানরা আড্ডা দিচ্ছে। আল্লাহু আকবার। আর আমাদের মুসলমানদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান, ধরেন কি বিবাহ অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান, হাবিজাবি এই ধরনের অনুষ্ঠান গুলাতে ডিজে গান শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার। এটা পরিবার। অথচ যদি পৃথিবীতে ধ্বংসের কথা আসতো, যে আল্লাহর পক্ষ থেকে কোন জায়গা ধ্বংস হবে আগে, তাহলে ফার্স্ট টাইম ধ্বংস হবে ওই জায়গাগুলি, যে জায়গাগুলিতে ডিজে গান বাজানো হয়, ওই জায়গাটা ধ্বংস হবে আগে। তাহলে আমি একটা বাড়ি গাড়ি নিয়ে আমার বাড়িতে ধরেন বিবাহ অনুষ্ঠান বা মুসলমানি অনুষ্ঠান বা বিদায় অনুষ্ঠান হোক, ডিজে গান বাজছে, ড্যান্স চলছে, গান চলছে। আল্লাহু আকবার। অথচ বিদায় অনুষ্ঠানে আমরা এত কিছু খরচ করছি, ডিজে গান বাজাইয়া, বাচ্চা হলো, জীবন হোক হলো। দেখেন আকিকার আবার খোঁজ খবর নাই, আকিকা দিলে টাকা লাগবে, ডিজে গানে টাকা লাগে না। ডিজে গানে একটা ভালো লাগছিল, মজা লাগছিল, কিন্তু আকিকাতে কিন্তু আর টাকা লাগবে, যে জন্য আকিকা দিতে পারবে না। এই যে ইসলাম হলো। এই যে নারা, আমি যে বাড়ির গার্ডিয়ান, আমার ভিতরে যে অন্তর, শয়তান এমন ভাবে বশ করেছে অন্তরটাকে, যত পুরোপুরি তুমি পারো খারাপ দিকে ধাপিত করো, কোনো ভালো দিকে তোমাকে অগ্রসর করতে দেয়। অথচ আকিকার ব্যাপারে দায়িত্ব ছিল তোমার, যে একজন বাবার দায়িত্ব, যতদিন পর্যন্ত তুমি এই আকিকা না দিবা, ততক্ষণ তোমার ছেলে ঝুলন্ত অবস্থায় থাকবে। এটা অতীব জরুরি। আপনার ন্যাংরা হোক, কানা হোক, খোড়া হোক, ছোট হোক, 1 বছরের 6 মাসের হোক, আপনাকে আকিকা দিতেই হবে, কোনো সুযোগ নেই। অথচ আমি কিস্তি তুলে ধার করে কুরবানি দিই, কিন্তু আমার ছেলেটার আকিকা, মেয়েটার আকিকা আমি দিই না। এই যে আমার শিক্ষা, এই যে আমি গার্ডিয়ান, আমি সচেতন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যে না হয় বাড়বে না কেন? 8 বছর 20 বছর মানে তো বিবাহ করা দেওয়াই যাবে না আমাদের সমাজে। অথচ ইসলাম কি এটা বলে? ইসলাম তো এটা বলে না। একজন বাবা, মেয়ের বাবাই কখন তার মেয়ে বিয়ে দিতে পারবে, উনি যখন ইচ্ছা তখন দিতে পারবে। এরপর নির্দিষ্ট বয়স লাগে? তুমি যখন বয়সে নিয়ে যাচ্ছ,
তখন তো তোমার সমাজে জেনা বাড়বে, জেনার হাত তো বাড়বে। একটা 18 বছর 20 বছরের মেয়েকে করতে যে বিবাহ দিতে যে অনেক মেয়ের বিয়ে হচ্ছে না, তখন কি করবে? তখন তুমি একটা বর খুঁজের ব্যবস্থা করো। অনেকেই তো বলে যে বয়স বেশি হয়ে গেছে, বউ অনেক বড় হয়েছে, ইত্যাদি অনেক কিছু। আমাদের সমাজটা ইসলামের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, ইসলামের নীতি নৈতিকতার জ্ঞান না থাকার কারণে এতটা রসা কমে গেছে যে বলার শেষ নাই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আসল নিজ নিজ জায়গা থেকে আমরা ইসলামকে তলাশ করে দেখি, ইসলামকে সার্চ করে দেখি, আমরা ধাপিত হই আমি আমার পরিবারটাকে কিভাবে ইসলামের ভিতরে রাখতে পারি। একটু আগে আসেন, একটু আগে দেখেন, যে কাজটা আপনাকে ভালো লাগা লাগবে সেটা জানলে তার ভিতরে শয়তানি আছে। যদি আপনাকে কষ্ট, খারাপ, বিরক্তিকর লাগবে, সেটা দেখবেন যে শয়তান আপনাকে জ্বালাচ্ছে, কিন্তু কিছু আপনার কল্যাণ আছে। দেখেন, একটা সহজ কথা বলা হয়, নর্মালি উদাহরণ একটা, যে এই জুমার মসজিদে আজকে রিসেন্ট আসছেন, খুতবা চলছে, শুনছেন, বা এরকম বিভিন্ন মসজিদে খুতবা শুনছেন। এই খুতবা শুনতে শুনতে ধরেন অনেকে ঘুমিয়ে পড়ে, অনেকে হয়তো খাস্তা না, ক্লান্তি আছে, ভালো লাগে না, হুজুর কখন শেষ করবে, এই যে একটা মনের ভিতরে গর্ব থাকে। আসলে এটা কি একজন মুমিনের বৈশিষ্ট্য? তা না। অথচ এই মানুষটা সারাদিন কাজ করে আসে, একবারে সুন্দর পরে যে টিভির আগা থেকে বসলো, আল্লাহু আকবার, 1-12টা পর্যন্ত চলছে, ওর কোনো সময়ের জ্ঞান নেই। কখন 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে, এর ভুল ছুটি নাই। আর মসজিদে এসে ভালো জায়গা, উত্তম জায়গাতে এসে আধা ঘন্টা 40 মিনিট টাইম পার করতে ওর কত ক্লান্তি, কত বিরক্তি, কত কষ্ট। আল্লাহু আকবার। নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখুন, হুজুর যেটা বলছে সেটা রাইট না রাইট? অথচ যে জায়গাতে বসে থাকেন আপনি, কাল কিয়ামতের মাঠে ওই জায়গাটা তুলে ধরা হবে হাজার হাজার মানুষের সামনে, তুলে দেওয়া হবে, সবাই দেখবে কিভাবে তাকিয়েছিলেন টিভির পর্দায়, কিভাবে বসেছিলেন, কি খেয়েছেন, কি গল্প করেছেন, কি কথা বলেছেন, সবকিছু সেদিনকে বিশাল কিয়ামতের মাঠে রিকভার করা হবে, সবাই দেখবে। মসজিদে বসে আছেন, খুতবা চলছে, খুতবা শুনছেন, এটাও দেখানো হবে। তাহলে এখানে 40 মিনিট বসা থাকাতে, 30 মিনিট বসা থাকাতে আপনার ভিতরে যদি মানে ক্লান্তি, অস্বস্তি বোধ শুরু হয়ে যায়, আর ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলছে, ধারাবাহিক চলছে, বসে আছেন, যদি ওখানে ভালো লাগে, ওই ভালো লাগাটুকু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই ভালো লাগাটুকুই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট সার্টিফিকেট হয়ে যাবে না। সম্মানিত উপস্থিতি, মানুষের গীবত করতে ভালো লাগে, নাম করতে খারাপ লাগে। মসজিদে সালাম ফিরার পরে কিন্তু যে বারাত থাকে, আল্লাহু আকবার, সালাম ফিরার পরে বার হয়ে যায়, বাড়ার পরে যায় তারা 4 স্টলে বসে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কেন? এত যদি তোমার তারা থাকে, তোমার নামাজের পরে যে গুরুত্বপূর্ণ তাসবিহগুলো রয়েছে, এই মাশরুম দোয়াগুলো যে পড়তে হবে আপনার জন্য, কখন পড়েন? রাস্তায় আলহামদুলিল্লাহ, যদি পড়ে থাকেন আলহামদুলিল্লাহ, তবে সালাম ফেরার পর অন্তত 5-7 মিনিট বসে থাকা জরুরি। এটা সিস্টেম, যে নিয়ম। যদি তারা থাকে, ঠিক আছে, বাস ছুটে যাচ্ছে, ট্রেন ছুটে যাচ্ছে, মানুষ অপেক্ষা করছে, ঠিক আছে, কারণ থাকতে পারে, প্রতিদিন তো না। আবার দেখি যে এখান থেকে বের হয়ে যায়, তো আবার দোকানে আড্ডা দেন। কেন? নীতিমালা পরিবর্তন করতে হবে না? আপনারা সচেতন হতে হবে না? আর কতদিন এই সচেতন হয়ে থাকবেন? অসচেতন থাকলেই তো জাহান্নামে যাওয়া যাচ্ছে। আমি চাচ্ছি, দেখেন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলাকুম। দেখেন, আল্লাহ বলছেন যে তুমি বাঁচো, হে ইমানদার কোন ব্যক্তি, তুমি বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। তাহলে আমি আপনি যদি একজন সচেতন গার্ডিয়ান হই, ইসলামের জ্ঞান কিছু থাকে, দৈনিক যদি 5 বার মসজিদে আমি নামাজ পড়তে যাই, তাহলে আমি বাঁচলাম বা বাঁচার চেষ্টা করছি, আল্লাহকে বলছি। তাহলে যে আমার 2-3টা ছেলে আছে বাসায়, তাদেরকে তো বলতে হবে, বলতে হবে না? এই চলো নামাজে চলো, ওরা তো ট্রেনিং করাতে হবে, ওরা আনতে হবে, জোর করে আনতে হবে, দৈনিক আনতে হবে, নিজেও বাঁচতে হবে, ওদেরকে বাঁচাতে হবে। তো আব্বা আপনি তো আসেন না, তো আপনার ছেলে কেমন করে আসবে? আপনি তো নামাজ পড়েন না, বা তো আমার স্ত্রী কেমন করে নামাজ পড়বে? আপনার মেয়ে কি করে নামাজ পড়বে? এটা সম্ভব?
মানে নিজে আগে সচেতন হন একটু। আপনি নামাজ পড়ার পরে বাসা গিয়ে খুঁজবেন, আপনার ছেলে নাই মেয়ে, তোমরা নামাজ পড়েছো? ওয়াইফকে বলেন নামাজ পড়েছো? আমি ওয়েট করছি, তুমি নামাজ পড়ে আমার খাবার দাও। হয় না? আমরা তো তাই করি বাসায় গিয়ে। যখন আমার বাচ্চা ছিল তখন আমরা ছিলাম, এমন ফজরের কথাটা বলি, আমি বাসায় যে রাতে থাকি, ফজর নামাজ আমি পড়ে আসার পরে বাচ্চা নিয়ে আমার বাচ্চা সকালে উঠে যায়, তারপরে আবার আবার বলি যাও তুমি নামাজ পড়ে তাড়াতাড়ি। ওই রাতে আজকে করিস তাই উঠে যাবে, বিছান থেকে উঠে যাবে, এখন বাচ্চা চালাবে, আমি নামাজ পড়ে আসি আবার ওকে নামাজ পড়াই। এরকম পরিবার মানতে হবে না। তো প্রত্যেকটা ব্যক্তি আমরা নিজ নিজ জায়গা থেকে যদি একটু সচেতন হই, ছেলে মেয়েদেরকে যদি নামাজের জন্য তাকিদ করি, প্রত্যেকটা বাড়িতে যে যত ছোট ছোট শিশুগুলো আছে আপনারা সবাই জ্ঞাত, সবাই জানেন, যেখানে বিকালে বক্তব্য হয়, বক্তব্য পাঠানোর জন্য প্রত্যেকটা গার্জিয়ান যদি সচেতন হয় যান। যারা আপনারা বড় মানুষ দোয়া যদি শিখা থাকেন, দু একটা ওই বক্তব্য শিখাচ্ছেন, বড় হয়ে শেখার সময় কিন্তু পাননি, তখনই শিখা যায়। তাহলে প্রত্যেকটা গার্জিয়ান যদি আমরা ছেলেদেরকে আমরা সচেতন করি, মসজিদে যাও, নামাজে নিজে আসবো, নিয়ে আসবো, মেয়েকে ছোট থেকে ট্রেনিং করাবো, পর্দার বাইরে ঘুরতে দেবো না, আমার মেয়ে সুন্দর, কেনে মানুষের সামনে ফটোশুট তুলে ধরবো আমি, এটা সম্ভব না, হতে পারে না। বন্ধু নিয়ে যে বাসায় বসে আড্ডা দিয়েন না, বন্ধুকে নিয়ে যে ঘরের ভিতরে স্ত্রীর বিছানায় বেডে বিছানায় বসার সুযোগ দিয়েন না। এইগুলো সুযোগ দিলেই কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ। সুযোগ নাই, পরপুরুষ আপনার বাসায় ঢুকবে কেন? দুটা সিস্টেমে ঢুকবে, নিয়মে ঢুকবে, সেরকম পর্দা পুষিটা করার পরে নিয়ে গিয়ে মেহমানকে বসতে দেন। সরাসরি আপনি নিজে আপনার স্ত্রীর বাসায় রুমের ভিতরে বসাই দিলেন, চলছে দিদার সে আলাপ। এটা কি ইসলাম? ইব্রাহিম ইসলাম বলেছে? হতে পারে না। আপনার মেয়ে 7 বছর 8 বছর সুন্দর আল্লাহ দিয়েছে, মানুষের নজর পড়বে, কুনজর পড়বে, খারাপ নজর দিবে, এখান থেকে আপনার হেফাজত করতে হবে, আপনার মেয়েকে ঢেকে রাখতে হবে। সুযোগ না, তাহলে অবশ্যই অবশ্যই দেখবেন সমাজ থেকে জেলা আস্তে 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 মুছে যাবে। সুযোগই পাবে না। বখাটে ছেলেপেলা পাইলে দেন, সবাই যে যেদিকে পাবেন ধরেন, পিটান ওকে। সুযোগ না, কারো মেয়ের দিকে বাজে নজরে কেউ তাকাবে না, সুযোগই হবে না। সম্মানিত উপস্থিতি, ইসলাম সবাই বুঝি জানি, কিন্তু আফসোস ওখানে যে মানতে পারি না, আফসোস ওখানেই মানতে পারি না। মানার জন্য আসুন। আল্লাহ বলছে কি দেখে, রব্বিজ আল্লে মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। কে কোন এই দোয়াটা পড়েছেন? আল্লাহকে কোনোদিন এই দোয়াটা কোনো বাবা বলেছেন? একদিন নিজ নিজ জায়গা থেকে বলেছেন আল্লাহকে। সূরাতুল ইব্রাহিম 40 নম্বর আয়াত, এই দোয়াটা কি বলেছেন? পরিবারটাকে তো আমি একজন স্কুল হেডমাস্টার হয়ে আমার মেয়েকে স্টেজে উঠাই দিলাম, ঠিক আছে, আমি যে হেডমাস্টার, আমি একবার দোয়াটা পড়েছি যে আল্লাহ আমাকে এবং আমার পরিবার বা আমার বংশধরকে সবাইকে সালাতের উপরে অটল রাখা। এই দোয়াটা পড়েছি। একদিন দোয়া পড়েছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার যে ছেলেটা বা মেয়েটা আসবে আল্লাহ তুমি তাকে নেক সন্তান দাও। এই দোয়াটা পড়েছি একবার। পরিবারটাকে যে আমি সচেতন রাখবো, আমি যে মুসলিম ইয়ে বানাবো, পরিবার বানাবো, সালাতের উপর অটল থাকা পরিবার বানাবো, একবার আল্লাহকে বলেছেন না? হ্যাঁ, বিদায় দেবো রে, সেই গরু মারবো, এই শ্বশুরের কাছে নিবো তো 10 মণ গোশ 5 মণ গোশ নিবো, এই যে একটা কেমন একটা অনৈতিক, অনুচিত, অকর্ম কথাবার্তা আমরা আমার সেন্টিমেন্টে নিয়ে নিই, কিন্তু ভালো সেন্টিমেন্টের কথা আমরা নিতে চাই, দোয়া বলি না। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ, হে আল্লাহ আমাদের দোয়াগুলিকে তুমি কবুল করো। বলতে হবে, জরুরি ভিত্তিতে বলতে হবে। বাড়িতে বসে, শুতে, চারের চালে, গলিতে, বাড়িতে, যেখানে জমিতে, যে কোনো জায়গায় আল্লাহর এই দোয়াগুলো আল্লাহকে বলতে হবে। আল্লাহ আমাকে এবং আমার বংশধরকে সালাতের উপর অটল রাখো, এবং আপনি আমাদেরকে এবং আমাদের দোয়াগুলিকে কবুল করো, তা আল্লাহকে বলতে হবে। তাহলে অবশ্যই আমরা যদি আল্লাহকে বলি, তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবে। আমি আবারও বলি, আসুন নর্মালি বলতে চাচ্ছি, আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের পরিবারকে আমরা সজাগ করি, সচেতন করি। কেন? সমাজ চলছে কিভাবে দেখতে পাচ্ছেন, অবস্থা মুসলিমদের খুব ভালো না, এবং মরিতে যাব, মরি যখন যাব, এই অনিশ্চয়তার দুনিয়াতে এত কিছু করার কি এমন? একটা লিমিট করবো, আনলিমিটেড করবো না। মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক
জ্ঞান বুঝতাম কোন সাল্লাল্লাহু আলাইহি। নিজ নিজ জায়গা থেকে আমাদের পরিবারটাকে পর্দা পোষিত করার তৌফিক দান করে সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ আমাকে আমার পরিবারকে নামাজে বানিয়ে দাও সাল্লাল্লাহু আলাইহি।